আমরা ঠিক আছি, আমরা দৌড়চ্ছি, বাচ্চাগুলো যারা এসছে তারা সব পরিবেশটা খুব সুন্দর, তোমাদের সাথে শেয়ার করব সবটাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। দেখো আমি চলে এসেছি আজকে ইকো পার্ক। পরিবেশটা খুব সুন্দর, তোমাদের সাথে শেয়ার করব সবটাই। ইকো পার্ক পুরো ঘুরবো, মজা করবো, আনন্দ করবো, দারুণ এলাকা আর তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আমি এখন ভেতরে যাই। আমি তাহলে টিকিটটা কেটে নিই, চলো। টিকিটটা কাটা হয়ে গেল আমাদের, এই যে টিকিট। এক নম্বর গেট দিয়ে ঢুকেই একটা সুন্দর জায়গা দেখতে পেলাম, খুব সুন্দর। দেখো খাওয়া দাওয়া, চলো খাওয়া দাওয়া, চলো। ফার্স্ট গেট দিয়ে ঢুকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রতিটি জিনিস খুব সুন্দর, দেখো। এখান থেকে সাইকেল ভাড়া নিতে পারেন। পুরো ইকো পার্কটা যদি সাইকেলিং করতে চান তাহলে এখান থেকে এই সাইকেলগুলো নিতে পারেন। তবে ভাড়া হচ্ছে 150 টাকা, তবে দিতে হবে কিন্তু 500 টাকা। আর আপনার 1 ঘন্টা ঘোরার পর ওরা 350 টাকা আপনাকে ফেরত দেবে। এবারে আমরা পৌঁছে গেলাম কিন্তু একদম লেকের ধারে। শুধু দৃশ্যটা দেখো, অসম অসম একদম। এখানে দেখো ওয়াটার রোলার রাইড রয়েছে। এখানে আমাদের সঙ্গে যে আমাদের ছোট্ট অনুষ্কা এসছে, সে চড়বে। দারুণ দেখতে লাগছে, আর কিছু বলার নেই, জাস্ট দেখো। এখান থেকে স্পিড বোট ছাড়া হয়, আর প্রতি স্পিড বোটে কিন্তু একজন করেই যেতে পারে। পানি পানি হো গে। পানি পানি হো গে। পানি পানি। লেকের ধার থেকে এগোতে এগোতে আমরা আরো সামনের দিকে যেতে যেতে যে সমস্ত দৃশ্য আমি দেখতে পাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবারে আমরা পৌঁছে গেলাম গোলাপ বাগানে। প্রচুর গোলাপ, ডিফারেন্ট কালার, মানে এত সুন্দর লাগছে কি বলবো। দারুণ গোলাপ বাগানে গোলাপগুলো কিন্তু দারুণ না, বিশাল বড় গোলাপ বাগানটা, হচ্ছে বিশাল বড়। এখান থেকে দূরে চলেই যাচ্ছে চলে যাচ্ছে, এত বড় দেখাও সম্ভব না। এটা হচ্ছে রেপ্লিকা অফ টেরাকোটা।
কি বলবো আর মানে কি বলবো আর মানে আমরা ঠিক আছি, আমরা দৌড়চ্ছি, বাচ্চাগুলো যারা এসছে তারা সব হেরে গেছে। চলো এখন একটু বাগানে দাঁড়িয়ে যাচ্ছি। দেখো আমরা এবার জিরাফের সাথে একটু খেলু খেলু করলাম, তারপরে কিন্তু 3 নম্বর গেটের সামনে চলে এসেছি। এবারে আর একটা নতুন অ্যাডভেঞ্চার। 3 নম্বর গেট দিয়ে ঢুকেই এটা হচ্ছে মুখোশ বাগান। মুখোশ বাগান থেকে বেরিয়ে সামনের দিকে একটা বেকারি আর কেক শপ রয়েছে, এইখানটা থেকে আমরা কিছু খাবার নিলাম, তারপরে আমরা আবার সামনের দিকে এগোলাম। এবার দেখো ঘুম রেলওয়ে স্টেশনের ডামি। আমরা এখন এসে পৌঁছালাম বাটারফ্লাই বাগানের সামনে। একটু প্রবেশ করতেই মালি বলল যে সময় পেরিয়ে গেছে আর এখন বাটারফ্লাই দেখা যাবে না, কারণ ওরা ঠিক বেশি রোদটা ওঠার আগেই ওরা কিন্তু চলে যায়। তাই জন্য আমরা আর দেখতে পারলাম না। সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এবারে আমরা প্রবেশ করতে চলেছি 7 ওয়ান্ডার্সে, ইকো পার্কের মূল আকর্ষণ যেটা। টিকিটটা কেটে তারপরে আমরা ভিতরে প্রবেশ করবো এখন। সূর্যাস্তের আগে 7 ওয়ান্ডার্সকে কেমন দেখতে লাগছে আর সূর্যাস্তের ঠিক পরে সন্ধ্যাবেলায় কেমন দেখতে লাগছে, দুটো ভিউ কিন্তু দেখতে একদম অন্যরকম। জাস্ট দেখো।
ঘুরলাম, কিন্তু এত ভিড় না, ভিডিওটা ঠিক করে করতে পারলাম না, সবকিছু তুলতে পারলাম না। 700 তেও মানে এত ভিড় যে কিছু ঠিক করে তুলতেই পারলাম না, তাই না? তা সেই কারণে যা তুলেছি সেটাই তোমাদের দেখালাম। প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি আমরা, অনেক কিছু দেখতে পারলাম না। বাটারফ্লাই গেলাম ওখানটা, সেখানেও বাটারফ্লাইরা সব চলে গেছে, তখন 4টে বেজে গেছে, সুতরাং অনেক কিছু দেখতে পারলাম না। আর কি করব, এখন আমরা ফিরে যাচ্ছি 700টা দেখে লাস্টে। আর সকালে এসেছি যেহেতু ফোয়ারা গুলো অত ভালো লাইটিংটা পেলাম না। যাই হোক, তবে সারাদিন খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো আমাদের। ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো অবশ্যই। আর ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, অবশ্যই ব্লগের সঙ্গে থেকো। আজকে ভিডিও এখানে শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো আর সকলকে ভালো রাখো। টাটা।